পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি কাটছাট, বাতিল সিএ বিরোধী মিছিল, ফুলবাড়ি সভা। সকাল 9:30টায় সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরকন্যা স্টেডিয়ামের সভামঞ্চ থেকে পরিষেবা প্রদান। তারপরই কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, আমার উপর রাগ, কারণ আমি ভয় পাই না। শিলিগুড়িতে উন্নয়ন পর্ষদগুলির সঙ্গে বৈঠকে বললেন মমতা। সিএ ভোটের আগে ভাওতা, প্রতারণা, কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আইনের বৈধতা নিয়ে তুললেন প্রশ্ন। দরখাস্ত করলেই অবৈধ নাগরিক, অবৈধ অধিকার কারার খেলা, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইন ছুঁড়ে ফেলার ডাক। সিএ নিয়ে আশঙ্কা দূর করতে বিবৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। দেশের 18 কোটি মুসলিম নাগরিকের উপর আইনের কোনো প্রভাব পড়বে না। বিশ্বের যে কোনো প্রান্তের মুসলিমরা নাগরিকত্বের আবেদন করতে পারেন। সিএতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ব্যবস্থা নেই, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের। টিকিট না পেয়ে তৃণমূল ছাড়ার পথে অর্জুন সিং। ব্যারাকপুরে পার্থ ভৌমিকের বিরুদ্ধেই ভোটে লড়ার ইঙ্গিত। অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে এলো নরেন্দ্র মোদীর ছবি। বেইজ্জত করে ঠিক করেনি দল, চড়া সুর ব্যারাকপুরের বাহুবলীর। প্রার্থী ঘোষণার আগেই তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গী শুভেন্দু। বর্গভীমা মন্দিরে পুজো, গেলেন নন্দীগ্রামে। সোনাচূড়ার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ। মানুষের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে দুর্বৃত্তদের দূরে ফেলতে তৈরি, বললেন অভিজিৎ গাঙ্গুলি। জাতীয় নির্বাচন কমিশনের নির্বাচনী বন্ড নিয়ে তথ্য জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথ্য জমা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। 15ই মার্চের মধ্যে কমিশনকে ওয়েবসাইটে সব তথ্য আপলোডের নির্দেশ দেয় শীর্ষ আদালত। পাওয়ার্ড বাই এনবিসি বিয়ারিংস, লম্বা দৌড়ের জন্য।